বিরাট লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিমকিগুলো কতটা খাস্তা। এই যে নিমকি একদম খাস্তা, খেতেও খুব সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন দেখাই কিভাবে এই নিমকি তৈরি করতে হয়। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি দেব কারণ নিমকি একটু নোনতা নোনতা হয় তো, ওর জন্য। এই নিমকির স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা এই নিমকি এগুলোর মধ্যে দিতে হয়, না হলে ভালো লাগে না। এর একটা সেন্ট আছে, সেন্টটা খুবই ভালো লাগে এই নিমকির মধ্যে। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু সয়াবিন অয়েল। এবার আমি ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। এই রকম ডোলে ডোলে ভালো করে ময়ম দিতে হবে, যাতে ওই যে তেল দিলাম সে তেলের মধ্যে যে ময়দাগুলো পড়ে দলা দলা ধরে গেছে সেইগুলো যাতে তেলের সাথে ময়দাটা মিক্সড হয়ে যায়। আমি এই তেলের সাথে ময়দাটা ভালো করে মিক্সড করে নিয়েছি, ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। দেখুন আপনারা, ময়ম দিলে এরকমভাবে এই মুট করলেই দলা ধরে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ময়দাটা ভালোভাবে ময়ম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ময়দার মধ্যে কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে মেখে নেব। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এই ময়দা মাখাটা যাতে একটু একটু শক্ত হয়, যাতে বেশি নরম না হয়। ময়দা মাখাটা একটু শক্ত হলে কি হবে, নিমকিটা বেশি দিন অবধি ঘরে থাকবে। আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একবারে জল দেব না, যদি বেশি হয়ে যায়। আমার ময়দা মাখাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম নরমও না একেবারে শক্তও না। এইভাবে ময়দাটা মাখতে হবে। এই যে আমি এই ময়দা মাখাটাকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি ঢেকে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি 20 মিনিট পর এই যে আটা মাখাটাকে নিলাম, এই যে নরম হয়ে গেছে। এবার আমি এই আটা মাখাটাকে এবার পিঁড়ির মধ্যে একটু মেখে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি, রুটির মতো করে বেলতে হবে। এবার আমি বেলে নেব। যতটা পারেন পাতলা করলে বেশি ভালো হয়। এই যে আমি মোটামুটিভাবে বেলে নিলাম। এবার আমি চাকু দিয়ে এটাকে কেটে নেব। এইভাবে নিমকিগুলো কেটে নিতে হবে। থালার মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম।
এবার এই নিমকি কাটাগুলোকে আমি এর মধ্যে এই যে এবার কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। এবার আমি একে একে কাটা নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা নিমকি টেস্ট করার জন্য দেখলাম তেল গরম হয়েছে নাকি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজতে হবে, আর ভাজার সময় আঁচটা একটু কমে রাখতে হবে, না হলে প্রথমেই লাল হয়ে যাবে, পরে ভিতরটা ভাজা হবে না। আর এইভাবে অল্প জালে ভাজতে ভাজতে ভিতরটাও হবে আস্তে আস্তে। এই যে হালকা ব্রাউন কালার চলে এসছে নিমকির মধ্যে, এইভাবে আরেকটু সময় নিমকিটাকে হয়ে তারপর আমি নামিয়ে নেব। আর আমাদের রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট লাইক করবেন। আর আমাদের রেসিপিটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব।